আচ্ছা, টাকা বাঁচানোর কথা ভাবলেই কি মনে হয় যে পছন্দের কফি বা লাতে খাওয়া একদম ছেড়ে দিতে হবে? কি ভাবছেন? কিন্তু এই বইয়ের লেখক বলছেন, একদম না, যত খুশি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই অদ্ভুত একটা পরামর্শ দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে। প্রিয় বইপ্রেমী, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখানে চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে অসাধারণ সব বইয়ের মূল শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো এই পর্বে আমরা রামিত শেঠি লেখা দারুণ জনপ্রিয় বই আই উইল টিচ ইউ টু বি রিচ থেকে সবচেয়ে জরুরি আর বাস্তবসম্মত শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। এই আলোচনাটা কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা ওই সব জটিল অর্থনৈতিক পরামর্শ শুনতে শুনতে ক্লান্ত আর নিজেদের ফাইন্যান্সিয়াল লাইফকে একটা সহজ অটোমেটিক সিস্টেমে আনতে চান। দেখুন, এই বইটার মূল দর্শন কিন্তু শুধু টাকা জমানো নিয়ে না। এর আসল ভিত্তিটা হলো প্রথমে এটা খুঁজে বের করা যে আপনি আপনার জীবন দিয়ে ঠিক কী করতে চান, আর তারপর টাকাকে সেই লক্ষ্যে পৌঁছানোর একটা টুল বা মাধ্যম হিসেবে ব্যবহার করা। তাই সবার আগে প্রশ্ন হলো, আপনার কাছে একটা রিচ লাইফ বা সমৃদ্ধ জীবন এর মানেটা ঠিক কী? আর এখানে রমিত শেঠি একদম প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করে বসেন। মানে একদিকে সবাই কি বলে, খরচ কমাও, কড়া বাজেট বানাও, আর পছন্দের কিছুতে খরচ করলেই অপরাধবোধে ভোগো। আর অন্যদিকে রমিত কি বলছেন, আরে ছোটখাটো বিষয় বাদ দিন, বরং বড় জয়গুলোর দিকে মনোযোগ দিন, আর যা ভালোবাসেন সেটার ওপর মন খুলে খরচ করুন, কোনো রকম অপরাধবোধ ছাড়াই। দারুণ না ব্যাপার? এখন প্রশ্ন হলো, এই বড় জয় বা বিগ ওয়েনগুলো আসলে কি? যেমন ধরুন, আপনার ইনভেস্টমেন্ট অটোমেটেড করে ফেলা, কোনো ফি ছাড়া সঠিক একটা ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করা, ক্রেডিট কার্ডগুলো ঠিকঠাক মতো ব্যবহার করা, বা নিজের বেতন বাড়ানোর জন্য আলোচনা করা। রামিতের মতে এই ৫-১০টা জরুরি কাজ যদি ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু 85% ফলাফল চলে আসে। তখন আর প্রতিদিনের ওই ছোটখাটো খরচ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই পড়ে না। চলুন এবার বইটার সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা নিয়ে কথা বলা যাক, অটোমেটেড মানি সিস্টেম। ব্যাপারটা এমন যে এই সিস্টেমটা একবার শুধু সেট করে নিতে হবে, তারপর থেকে আপনার আর্থিক ব্যবস্থাপনার প্রায় সবটাই নিজে নিজে চলতে থাকবে, অনেকটা অটোপাইলট মোডের মতো। এই ছবিটা দেখুন, পুরো প্রক্রিয়াটা কি ভীষণ সহজভাবে দেখানো হয়েছে। আপনার বেতনটা চেকিং অ্যাকাউন্টে ঢুকবে, সেখান থেকে অটোম্যাটিক্যালি টাকা চলে যাবে আপনার সেভিংস আর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে, এবং আপনার সব বিলও অটোম্যাটিক্যালি পেমেন্ট হয়ে যাবে। একবার ভাবুন তো, আপনাকে আর বিল দেওয়ার তারিখ বা টাকা জমানোর কথা আলাদা করে মনেই রাখতে হচ্ছে না। টাকা পয়সার চিন্তা মাথা থেকে বলতে গেলে একদম ঝেড়ে ফেলা যায়। আর এই অটোমেটেড সিস্টেমেরই একটা অংশ হল এই কনশিয়াস স্পেন্ডিং প্ল্যান। এখানে খেয়াল করে দেখুন, আপনার আয়ের প্রায় ২০-৩৫% রাখা হয়েছে গিল্ট ফ্রি বা অপরাধবোধহীন খরচের জন্য। যেহেতু আপনার জরুরি খরচ, সেভিংস আর ইনভেস্টমেন্ট সবকিছু অটোমেটেড, তাই বাকি যে টাকাটা থাকছে সেটা আপনি যা ভালোবাসেন তার উপর সম্পূর্ণ চিন্তামুক্তভাবে খরচ করতে পারেন। এটাই হলো আপনার নিজের ডিজাইন করা রিচ লাইফের একটা অংশ। আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ব্যাপারটা কি হবে? রামিতের মতে লম্বা সময়ে সম্পদ তৈরি করার জন্য বিনিয়োগকে অযথাই জটিল করার কোনো দরকার নেই, বরং ব্যাপারটাকে যতটা সহজ রাখা যায় ততই ভালো। কিন্তু আমাদের মনে একটা খুব সাধারণ প্রশ্ন আসে, তাই না, যে কম বয়সে বিনিয়োগ শুরু করা কি সত্যি এতটা ফারাক ঘরে দেয়? অনেকেই তো ভাবেন, আরে এখনও তো অনেক সময় আছে, পরে শুরু করলেই হবে। চলুন দেখি ডেটা কি বলে। এই টেবিলটার দিকে একটু তাকান। স্মার্ট স্যালি ২৫ বছর বয়সে শুরু করে মাত্র ১০ বছর বিনিয়োগ করেছে, মোট $২৪,০০০। অন্যদিকে ডামট্যান ৩৫-এ শুরু করে ৩০ বছর ধরে বিনিয়োগ করেছে, মানে স্যালির ৩ গুণ টাকা, মোট $৭২,০০০। কিন্তু দেখুন, ৬৫ বছর বয়সে স্যালির অ্যাকাউন্টে ড্যানের চেয়ে অনেক অনেক বেশি টাকা জমেছে। এটাই হলো চক্রবৃদ্ধি সুদের জাদু। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হলো সময়, টাকার পরিমাণ নয়। তাই যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল। সুতরাং রামিতের বিনিয়োগের কৌশলটা খুবই সহজবোধ্য। কম খরচের ইন্ডেক্স ফান্ড ব্যবহার করুন, ধারাবাহিকভাবে বিনিয়োগকে অটোমেটেড করুন, আর বাজারের প্রতিদিনের ওঠানামা নিয়ে একদমই ভাববেন না। তার মতে শেয়ার বাজারে হিরো সাজার চেষ্টা করার কোনো দরকার নেই, বরং একজন সাধারণ শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগকারী হওয়াই আসল লক্ষ্য।
কারণ লম্বা সময়ে এই বিরক্তিকর কিন্তু ধারাবাহিক পদ্ধতিটাই নাটকীয় ফলাফলের চেয়ে অনেক বেশি কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এখন চলুন এই অসাধারণ সিস্টেমটার যিনি স্রষ্টা সেই রামিত শেট্টি সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক। রমিত শেট্টি হলেন একজন পার্সোনাল ফাইন্যান্স বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা। তিনি টাকা এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে তার একদম সরাসরি নো বিএস অ্যাপ্রোচের জন্য খুব পরিচিত। তার মূল বিশ্বাসটাই হল অর্থ আমাদের আদর্শ জীবনটা গড়ে তোলার জন্য একটা শক্তিশালী হাতিয়ার, আর ঠিক এই কারণেই তার পরামর্শগুলো শুধু শুকনো সংখ্যার হিসেব নয়, বরং আমাদের জীবনযাপনের সাইকোলজিকে কেন্দ্র করে তৈরি। তাহলে পুরো আলোচনা থেকে মূল শিক্ষাগুলো কি দাঁড়ালো যা আজ থেকেই কাজে লাগানো যেতে পারে? চলুন সবটা মিলিয়ে একটা ছোট্ট অ্যাকশন প্ল্যান হিসেবে দেখে নিই। আপনার সমৃদ্ধ জীবনের জন্য মাত্র ৩টা ধাপ। ১. আপনার রিচ লাইফ কেমন হবে সেটা খুব পরিষ্কারভাবে ঠিক করুন। ২. আপনার সেভিংস আর ইনভেস্টমেন্টের পুরো প্রক্রিয়াটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় করে ফেলুন। আর ৩. ছোটখাটো খরচ নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করে বিগ উইন বা বড় জয়গুলোর দিকে মনোযোগ দিন। ব্যাস, এটাই হলো এই বইটার মূল নির্যাস। এই আলোচনার শেষে শুধু একটাই প্রশ্ন রইল, আপনার রিচ লাইফের দিকে এগোনোর জন্য প্রথম পদক্ষেপটা কি হবে? কোন বিগ উইনের ওপর আপনি এই সপ্তাহে সবার আগে মনোযোগ দেবেন? আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মানি মাস্টারপিসের আরও দারুণ সব ব্যবসায়িক বইয়ের সারাংশ দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।